আজ তোমাদের শোনাচ্ছি সুকুমার রায়ের ১ বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটা সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এই সব জিনিস বেচে যা টাকা পাবে সব তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করা আর হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটাকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটা অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারদিকে চেয়ে দেখল, তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গে লোকজন কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলাই লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে উঠল, শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা তো একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকেদের বলল, এ কীরকম হচ্ছে বলো তো, আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছরে একটা করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই। বছরের শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেতে বালি না খুললে এক ঘটি জলও মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকম করেই বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাসরাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বললে, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটা বছর সবাই শুধু জাঁকজমকে আমোদ আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তো তার ঘুমই হলো না। তারপর দেশের সব থেকে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ তিনি বললেন, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি যা ইচ্ছা হয় তাই করাতে পারেন।
আমি বলি এইবেলা রাজ্যের ওস্তাদ লোকদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি এইবেলা খেতে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্রমুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ তো আর এখন মরুভূমি নেই, চারদিকে ঘরবাড়ি, পথঘাট, পুকুর, বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন।